হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমি তো কনভোকেশনের পার্ট 1 একটা ভিডিও দিয়েছিলাম, যেটা কিনা আমাদের রিহার্সাল ডে ছিল। আর এটা হলো পার্ট 2, মানে যেদিন আমাদের আসল কনভোকেশন। তো আমাদের কনভোকেশনের টাইম ছিল সকাল 8টা বাজে। তো সকাল 6টা বাজে উঠেই আমি আগে রেডি হয়ে গিয়েছিলাম। মানে এত এক্সাইটেড ছিলাম যে আমি সারা রাত ঘুমাতে পারিনি। বাই দ্য ওয়ে, আমার কনভোকেশনের লুকটা কেমন হয়েছিল তোমরা সবাই একটু কমেন্টস করে জানো। আর আমার এই কনভোকেশনের শাড়িটা আমার মা আমাকে এবার গিফট করেছে। এই কনভোকেশনের উপলক্ষেই গিফট করা। আমি তো বরাবরের মতো এবারও লেট করেছি। মানে আমার কার্ডে লেখা ছিল যে সকাল 8টা বাজে প্রোগ্রাম, তো আমি বাসার থেকেই বের হয়েছি 7:30 বাজে। তো ভাগ্যিস অটোতে উঠেছিলাম, তো তাড়াতাড়ি আসতে পেরেছি। কিন্তু এসে দেখি যে এখনও কিছুই শুরু হয়নি। মানে এবার আমি খুব লেট করেছি, ইভেন তারাও অনেক লেট করেছে। বাই দ্য ওয়ে, এবার আমাদের কনভোকেশন হয়েছিল অফিসার্স ক্লাব বেলি রোডে। তো ভেবেছিলাম যে খামার বাড়িতে হবে, কিন্তু এটা নিয়ে খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, কারণ আমাদের খুব ইচ্ছা ছিল যে মানে কনভোকেশনটা আমাদের খামার বাড়ি হোক। আর অফিসার্স ক্লাবে গিয়েও আমাদের খুব একটা ভালো লাগেনি, কারণ স্পেসটা খুবই ছোট সেখানে। এরপর মাইক দিয়ে অ্যানাউন্স করা হলো যে আমরা যে যার ডিপার্টমেন্ট সেই লাইনে আমরা দাঁড়িয়ে যাই। তো সবাই সবার মতো লাইনে দাঁড়িয়ে গেলাম। এরপর এখন সবাই যার যার ডিপার্টমেন্ট অনুযায়ী আগে সিএসসি যাচ্ছিল, তারপর বিবিএ ডিপার্টমেন্ট। তো যখন ভেতরে যাচ্ছিলাম তখনই ভেতরে খুব একটা এক্সাইটমেন্ট ফিল হচ্ছিল। তো এই যে আমি আর আমার ফ্রেন্ড শাওনা, তো আমাদের দেখেই বুঝতে পারছি আমরা কতটা এক্সাইটেড। এরপর যে যার সিটে বসে পড়লাম। তো এটা হলো আমার আরেকটা ফ্রেন্ড রাফা। তো যেহেতু ব্লগ করছি, তো ওরাও আমাদের ব্লগে ছিল। এটা সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির 3rd কনভোকেশন। সেকেন্ড কনভোকেশনের বেলায় আমি তখন ভলেন্টিয়ার ছিলাম। আমি তখন গীতা পাঠী ছিলাম ভলেন্টিয়ারে। আর আমি যখন কনভোকেশনটাতে অ্যাটেন্ড করছিলাম, আমি খুব মেমোরাইজ করছিলাম ওই দিনগুলোর কথা, যখন সেকেন্ড কনভোকেশনে আমি গীতা পাঠ করছিলাম। তারপর আরও অনেক কিছুতে অ্যাটেন্ড ছিলাম। খুব ভালো লেগেছিলো সেকেন্ড কনভোকেশনটা। আর এইবার 3rd কনভোকেশনটাও মোটামুটি ভালো হয়েছিল, কিন্তু তারা চাইলে আরেকটু ভালো করতে পারতো। এরপর একে একে কোরআন পাঠ, গীতা পাঠ, ত্রিপিটক অ্যান্ড বাইবেল পাঠ করে আমাদের মূল প্রোগ্রামটা শুরু হয়। এই সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির মাধ্যমে শুরু হয়েছে। আমরা জানি যে মাঝখানে এই ইউনিভার্সিটি অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে, আবার দেখতে ভালো লাগছে। সব কিছু শেষে এরপর আমাদের মানে সবচেয়ে লাইফের বেস্ট পার্টটা এখন আমাদের সবার সামনে এসেছে। সকল প্রয়োজনীয় শর্ত পূরণ করেছেন। ধন্যবাদ মাননীয় শিক্ষা উপদেষ্টা। আমি এখন ব্যাচেলর প্রোগ্রামের স্নাতকদের সমবেত দলকে তাদের প্যাসের ডান থেকে বাম দিকে নেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা এখন স্নাতক ডিগ্রিধারী, অভিনন্দন। স্নাতকগণ অনুগ্রহপূর্বক আসুন। যখন চেয়ারপারসন আমাদের বলছিল যে টার্সেলটা ডান দিক থেকে বাম দিকে ঘোরাও, ওই টাইমটার মানে ওইটার ফিলিংসটা মানে কোনোভাবেই বলে বোঝানোর মতো না। মানে জাস্ট আমার গায়ের লোমগুলো জাস্ট দাঁড়িয়ে যাচ্ছিল। আর সবসময় একটা কথাই, মানে আমি ওই টাইমটাতে আমার বাবাকে খুব মিস করছিলাম, খুব 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 মিস করছিলাম। যে আজকে আমার এই জায়গাটাতে আসার সব থেকে বড় অবদান হলো আমার বাবার। মানে বাবার কন্ট্রিবিউট ছাড়া আমি অবশ্যই এখানে পড়তে পারতাম না। মানে বাবা আমাকে খুব সাপোর্ট করেছিল, বাবা মা দুইজনই খুব সাপোর্ট করেছিল পড়াশোনার ব্যাপারে।
আসলে কনভোকেশনে বাবা মাকেই নিয়ে যাওয়া হয়, তো আমি তো মাকে নিয়ে যেতে পারিনি। আমি আমার বোনকে নিয়ে গেছিলাম, কিন্তু মানে সবাইকে যখন দেখছিলাম যে সবাই সবার গার্জিয়ান নিয়ে যাচ্ছিল, তখন ওই টাইমটাতে বাবাকে খুব মিস করছিলাম, যে আজকে বাবা আমার সাথে থাকলে অবশ্যই খুব খুশি হতো। তো সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যেন আমার বাবা যেখানেই থাক না কেন যেন ভালো থাকে। তোমরা এখন অনেকেই বলতে পারো যে এতই যখন মিস করো তাহলে তুমি কিভাবে বাবাকে ছাড়া মানে এত স্মাইলি একটা ফেস নিয়ে আছো। আসলে সব জায়গায় তো আমি আর কান্না করে দেখাতে পারবো না আমি আমার বাবাকে কতটা মিস করি, তাই না? এখন যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, এখন আমার মনের ভেতর যে কষ্টটা সেটা শুধু আমিই বুঝতে পারছি। যে এরপর আমাদের সার্টিফিকেট দেওয়ার প্রোগ্রাম শুরু হয়। এই পর্যায়ে আমরা মেন সার্টিফিকেট পাইনি, মেন সার্টিফিকেট আমাদের ভার্সিটি থেকে কালেক্ট করতে হবে। একেই তো আমি সকাল থেকে না খাওয়া, মানে এত খিদে লেগেছিল ওই টাইমটাতে, কিন্তু যেই নাকি আমাদের এই সার্টিফিকেটটা পেলাম, তারপর টার্সেলটা ডান দিক থেকে বাম দিকে ঘোরালাম, ওই টাইমটা মানে সব খিদে চলে গিয়েছিল। আমাদের অফিসিয়াল প্রোগ্রাম 12টার মধ্যে শেষ হয়ে গিয়েছিল, দেন আমাদের লাঞ্চের ব্যবস্থা করেছিল। এবার লাঞ্চ একদম ডিরেক্ট প্যাকেট অনুযায়ী দিয়ে দিয়েছে। খাবার খাচ্ছি, তো আমাদেরকে দিয়েছিল কাচ্চি, মাটন কাচ্চি, এটা জালি কাবাব, তারপর চিকেন রোস্ট, স্যালাড আর সাথে চাটনি, আর ফিরনিও ছিল। তো কাচ্চিটা মজা, খারাপ না। তো আমার ভাগ্যে এই যে নন্দিটা পড়েছে, মাটনের নন্দিটা, ও খুব মজা। রান্নাবান্না খুবই মজা, কিন্তু কষ্টের বিষয় একটা, সকালে আমাদের কাউকে কোনো নাস্তা দেয়নি, খুবই খারাপ কাজ করেছে আমাদের সাথে। মাটন খাচ্ছি, বেশ খাচ্ছি। এরপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দেন আমি আমার ফ্রেন্ডসরা মিলে একটা স্ন্যাপস নেই, আর স্টার ম্যাডামদের সাথে একটা গ্রুপ ছবি নেই। তো আরও ছবি দেখতে চাইলে আমাকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে তোমরা ফলো করো। তো লাঞ্চ পর্ব শেষ করে দেন যত অফিসিয়াল প্রোগ্রাম আছে সব কিছু শেষ করে তারপর আমাদের কনসার্ট শুরু হয়। বাই দ্য ওয়ে, এবার কনসার্টে আমাদের সিঙ্গার কণা আর ইমরান এসেছিলো। তো আমি তাদের কিছু ভিডিও এই ব্লগে দেবো, আর বাকি সব ভিডিওগুলো আমি এখানে আমার ফেসবুক পেজে আমি জাস্ট এগুলো রিলস আকারে দেবো। সো এগুলো দেখার জন্য হলেও আমাকে ফেসবুকে ফলো করো, অ্যান্ড অবশ্যই ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো ভিডিওটি এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে, অ্যান্ড ভালো লাগলে প্লিজ কেমন লাগলো প্লিজ সেটা আমাকে কমেন্টস করে জানাও। এখন আমি আমার থার্ড কনভোকেশন নিয়ে কিছু বাজে এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। জানি না তোমরা চাইলে এই ব্যাপারটা স্কিপ করতে পারো, ভিডিওটা স্কিপ করতে পারো, কিন্তু আমার এটা বলা উচিত বলে আমি মনে করছি, তাই আমি বলছি। যেহেতু আমি সেকেন্ড কনভোকেশনে ভলেন্টিয়ার হিসেবে ছিলাম, অ্যান্ড সেকেন্ড কনভোকেশন যা দেখেছি যে ওই কনভোকেশনটা খুবই ভালো ছিল, সব কিছু খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা ছিল। সেকেন্ড কনভোকেশনে তারা সবার জন্যই সকালে একটা নাস্তা রেখেছিল, যেটা কিনা এবার থার্ড কনভোকেশনে করেনি। এবার কেন করেনি সেটাই বুঝতে পারলাম না, কারণ এবার আমাদের সাথে গার্জিয়ান ছিল, তারা অনেকে যাদের বাসা দূরে তারা অবশ্যই এত সকালবেলা নাস্তা করে আসতে পারবে না, আর যেহেতু প্রোগ্রাম টাইম ছিল 8টা বাজে, তো স্বাভাবিক সেই টাইমটাতে এটা করা সম্ভব না। তো তাদের উচিত ছিল সবার জন্য একটা হালকা স্ন্যাক্স আইটেমে রাখা। আরেকটা ব্যাপারে আমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যে আমাদের কনভোকেশনটা খামার বাড়িতে হয়নি। আমরা ভেবেছিলাম যে আমাদের কনভোকেশনটা খামার বাড়িতে হবে, কিন্তু তারা এবার অফিসার্স ক্লাব নিয়েছে, যার ফলস্বরূপ এখানে স্পেস খুবই কম, আর মানে আমরা অনেক পেছনে বসেছি যেহেতু সিটিংটা ওইভাবেই ছিল।
আর আমরা যে গেস্টদের ফেস দেখবো সেটা তো কোনোভাবেই সম্ভব ছিল না, আর বসের থেকে যে প্রজেক্টরে দেখবো সেটাও সম্ভব না। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আমার একটাই জাস্ট আবেদন, যখন আপনারা 4th কনভোকেশন করবেন প্লিজ এমন মিস অ্যারেঞ্জমেন্ট করবেন না। বিকজ কনভোকেশন একটা ছেলে খেলা না যে আসলাম টার্সেল ঘুরালাম দেন শেষ। এটা সবার জন্যই একটা ড্রিম, তো ড্রিমটাকে নষ্ট করবেন না প্লিজ। Thanks for watching.